আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের একটি অন্যতম পাঠ স্বাধীনতার সুখ। তো চলো বন্ধুরা, আজকের এই পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সিং। তো আমরা একটু পড়ে দেখি। বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে ঠাকি কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকে নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই পাঠের অনুশীলনী পর্বে। তা আমার বাংলা বই চতুর্থ শ্রেণী পঞ্চম অধ্যায় স্বাধীনতার সুখ। তো এখন আমরা দেখবো অনুশীলনী সমাধানগুলো। তো প্রথমে আমরা কিছু শব্দার্থ দেখবো। স্বাধীনতা মুক্ত, কুড়ে ঘর কুটির, শিল্প কারুকার্য, অট্টালিকা দালান, খাসা সুন্দর। এরপরে আমরা শব্দ দিয়ে কিছু শূন্যস্থান পূরণ দেখব। করে করে থাকি কর শিল্পের, উত্তর হবে বড়াই। খ আমি থাকি মহাসুখে ঢ্যাস পড়ে, উত্তর অট্টালিকা। গ বাবুই হাসিয়া কহে ঢ্যাস কি তাই, উত্তর সন্দেহ। ঘ কষ্ট পাই তবু থাকি ঢ্যাস ভাষায়, উত্তর নিজের বাসায়। ওমো নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর ঢ্যাস, উত্তর খাসা। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব কিছু বিপরীত শব্দে। তো এখানে আমরা বিপরীত শব্দ, মূল শব্দ এবং তার বিপরীত শব্দগুলো দেখব। যেমন সুখ দুঃখ, কষ্ট স্বস্তি, পাকা কাঁচা, স্বাধীনতা পরাধীনতা, খাসা কুৎসিত। এরপরে বন্ধুরা, আমরা কিছু জিনিস সাজিয়ে লিখতে বলা হয়েছে। যেমন ক নাম্বার, থাকি কুড়ি ঘরে কর বড়াই শিল্পে। তো এটিকে ঠিক মতো লিখলে আসবে কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই। খ বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের, উত্তর কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। গ বাবুই চড়াই ডাকি পাখিরে বলেছে, উত্তর বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই। ঘ মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা, উত্তর নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অম মহাসুখে আমি অট্টালিকা থাকি পড়ে, উত্তর আমি মহাসুখে অট্টালিকা পড়ে। এরপরে বন্ধুরা, আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব। তো প্রথমটি হচ্ছে ক চড়াই বাবুকে ডেকে কি বলে, উত্তর চড়াই বাবুকে ডেকে বলে কুড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। এর মাধ্যমে চড়াই বাবুকে তার কষ্টের কথা মনে করিয়ে দেয়। খ নাম্বার, বাবুই পাখি কষ্ট পায় কেন, উত্তর বাবুই পাখি কষ্ট পায় কারণ তাদের বাসাগুলো খুব একটা সুরক্ষিত হয় না। তারা সরু ডাল এবং পাতা দিয়ে বাসা তৈরি করে, যা ঝড় বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। গ চড়াই কোথায় থাকে, উত্তর চড়াই পাখি সাধারণত মানুষের তৈরি করা ঘরে থাকে। তারা তাদের বাসা তৈরি করার জন্য তেমন কোনো কষ্ট করে না। তারা সহজেই মানুষের তৈরি করা ঘরের চালে বা অন্য কোনো অংশে বাসা তৈরি করে থাকতে পারে। ঘ কার ঘরটি খাসা, উত্তর বাবুই পাখির ঘরটি খাসা। চড়াই পাখি মানুষের তৈরি করা ঘরে থাকে এবং তাদের বাসা তৈরির জন্য তেমন কোনো কষ্ট করতে হয় না। তবে বাবুই পাখির বাসা তাদের নিজস্ব সৃষ্টি এবং তাদের দক্ষতার প্রতীক। এই কারণে বাবুই পাখির ঘরটি খাসা। নাম্বার, কষ্ট পেল বাবুইয়ের মনে দুঃখ নেই কেন, উত্তর কষ্ট পেল বাবুইয়ের মনে দুঃখ নেই কারণ তার নিজের তৈরি বাসায় থাকার আত্মতৃপ্তি রয়েছে। বাবুই পাখি নিজের হাতে তৈরি করা বাসায় থাকে, পরের তৈরি করা বাসায় থাকার কোনো ইচ্ছা তার নেই। সে তার নিজের বাসাতেই থাকতে পছন্দ করে। এরপরে বন্ধুরা, আমাদের 7 নম্বর আইটেমটি হচ্ছে কবিতা থেকে কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখি। তো উত্তর 1 নাম্বার, নিজের চেষ্টায় অল্প অর্জনও অনেক গৌরবের। 2 কোনো কিছুতে কষ্ট হলেও সহজে অন্যের সাহায্য না চাওয়া। 3 অন্যের আশ্রয়ে থাকার মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। 4 নিজের যা আছে তা অপর সন্তুষ্ট থাকা। 5 কখনো অহংকার না করা। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে আজকে আমার ছুটি চাই, সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।